প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আমরা লাস্ট ক্লাসে করেছিলাম যে এই যে মৌলিক যে গেটগুলো, এগুলা চিত্র সহ আমরা কিন্তু অনেক কনসেপ্ট জেনারেট করেছি, ঠিক আছে? তো আজকে আমাদের ক্লাস হচ্ছে কি এগুলো দিয়ে কিভাবে অ্যাপ্লাই করতে পারি আমরা, এগুলো হচ্ছে আমরা আজকে এগুলো নিয়ে রিসার্চ করব। চলো আমরা রিসার্চ করি। যেমন হচ্ছে কি আসলে এই যে গেটটা আছে, এই যে গেট, নট গেট, এটা আসলে কিভাবে পরিপূরক হয়, পরিপূরকটা কিভাবে হয়। ধরলাম আমার হচ্ছে গিয়ে এরকম হতে পারে, যেমন হচ্ছে গিয়ে আমার একটা এ হচ্ছে গিয়ে আমার একটা ইনপুট, এটা এ একটা ইনপুট, বি হচ্ছে গিয়ে আমার আরেকটা ইনপুট, ঠিক আছে? এখন আমি আমি কি করতেছি, আমি কিন্তু নট গেটকে প্রমাণ করব, ঠিক আছে? আচ্ছা, ওকে। এখন আমাকে বলছে যে এই যে এ আর বি আছে না, এই বি। এখন আমি একটা কাজ করি, এখানে দুইটা হয়ে গেছে, দুইটা দিয়ে আমি করি, দুইটা দিয়ে করলে ভালো হয় তোমাদের জন্য। যেমন হচ্ছে কি আমি এখানে একটা আরেকটা নিব, এ বি, কি নিব, এ বি, ওকে, এতটুকু ঠিক আছে। দেন হচ্ছে আমি যেটা নিব সেটা হচ্ছে কি এ বি, এই যে এটা, ওকে। এখন তোমাদেরকে আমি শিখাই একটা জিনিস, এইটা হচ্ছে আমার একটা ইনপুট এ, এটা হচ্ছে আমার আরেকটা ইনপুট বি, মানে দুইটা ইনপুট, এই যে ধরলাম আমার দুইটা ইনপুট। আমি যদি আরেকটা সি দিই তাহলে এটা হবে কি আরেকটা ইনপুট, মানে তিনটা ইনপুট হবে, ওকে, বা তিনটি ইনপুট হবে। এখন হচ্ছে কি আমি এই যে একটা সম্পর্ক দেখতে পাচ্ছ এ এবং বি এর মধ্যে, যেহেতু মাঝখানে বা মাঝে যেহেতু কোনো প্লাস চিহ্ন নাই, দ্যাটস ওয়াই বুঝতে হবে যে এটা হচ্ছে কি গুণ, এটা কি গুণ বোঝাচ্ছে, মানে এর সাথে বি এটা হচ্ছে গুণ বোঝায়। তার মানে কি আমার এখানে যে গেটটা আসবে এটা হচ্ছে কি এই যে আমার এন গেট আসছে, এটা কি, এটা হচ্ছে আমার এন্ড গেট, ওকে। এখন আমার এই যে এন গেট আছে না, এই এন গেটটা আমি যদি উপরের এই যে একটা টান আছে, এই টানটাকে আমরা বলবো নট অথবা বলবো গিয়ে বার, কি বলবো, নট অথবা বার, ওকে। তাহলে এই যে আমার এন গেট আছে, এই এন গেটের উপরে যখন আমার নোট মানে কি এই গেটটা আসছে, এই উপরে কোনো বার আসলে বুঝতে হবে যে এখানে এই গেটটা মানে নোট গেট প্রকাশ করতেছে, ঠিক আছে? আমরা এইগুলো হচ্ছে সমীকরণ, এই সমীকরণগুলো দেখেই কিন্তু আমাদেরকে বুঝতে হবে কোনটা কোন গেট মানে প্রকাশ করতেছে, ঠিক আছে? তাহলে আমরা খুব ভালো করে বুঝবো যে আমার যেহেতু এ এর সাথে বি আছে, তার মানে কি, মানে এখানে হচ্ছে গিয়ে ইন্টু, তার মানে কি গুণ। আর এই এ বি যে আছে, এখানে যে অ্যান্সারটা আসবে এইটা হচ্ছে কি আমাদেরকে নোট গেটে রূপান্তর করতে হবে। এই অ্যান্সার এ বি এর অ্যান্সারটাকে নোট গেটে রূপান্তর করতে হবে। তাহলে নোট গেট মানে কি, এই বার মানে এটাকে আমরা বার বলতে পারি, আবার নোটও বলতে পারি, মানে এ বি নোট বলতে পারি এইভাবে, বা এ বি বার, বা এ বি হোল বার বলতে পারি। কি হোল বার তো আমরা বুঝি যে সবগুলোর উপরে যদি কোনো বার থাকে তাহলে আমরা বলি যে হোল বার। যেমন বলতাম যে বাহিরে স্কোয়ার থাকলে বলতাম যে হোল স্কোয়ার, এরকম হোল বার, ঠিক আছে? ওকে। এখন আমি এখানে কি করব, এখান থেকে আমি কিছু ইনপুট নেই, ইনপুটের যে এলিমেন্টসগুলো নিব, মানে হচ্ছে গিয়ে যেগুলা হচ্ছে কি এর জন্য একটা আমি নিব একটা এলিমেন্টস, এই যে এইভাবে 0, তারপর কি এখানে দিব, যেহেতু দুইটা আছে না, এই যে দুইটা, যদি দুইটা থাকে তাহলে আমরা দুইটা 0 নিব এবং দুইটা 1 নিব, ঠিক আছে? এরকম। এখন এখানে বি এর জন্য আমরা কি করব, আর এই যে আমার একটা ইনপুটের জন্য আমি যদি টোটাল দুইটা ইনপুট থাকে, বুঝো ভালো করে, যদি দুইটা ইনপুট থাকে তাহলে আমাদেরকে কিন্তু এই যে একটা সূত্র আছে না, 2n, তারপর হচ্ছে গিয়ে কি 2 দিলাম, এখানে আমার হচ্ছে গিয়ে ইনপুট কোটা দুইটা, n এর মান হচ্ছে গিয়ে 2, দেন আমার এখানে অ্যান্সার হবে 2 দুগুণে 4, মানে 4টা। তার মানে কি আমার এখানে এই যে আমি এইগুলা নিব, এই যে আমার বাইনারি যে মানগুলো আছে এগুলো যে নিব, এগুলো হচ্ছে আমার 4টা হবে, মোট 4টা। তাহলে মোট 4টা হইলে আমি কিভাবে এটাকে মানে ডিভাইড করব, মানে ইকুয়ালি, যেমন 0 0 1 1, মানে দুইটা করে, তাহলে দুইটা করে করলাম। তারপর এখানে গিয়ে কমে যাবে, যেমন হচ্ছে গিয়ে একটা 0 হবে, একটা 1 হবে, একটা 0 হবে, একটা 1 হবে, এইভাবে কিন্তু হবে বিষয়টা আমাদের। এটা হচ্ছে আমাদের মানে কন্টিনিউয়াস যে একটা সিকোয়েন্স, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে আমার এই মানগুলা আমরা করেছি, নেক্সট ক্লাসগুলোতে আমরা এমনিতেই কিন্তু এগুলো আরো বেশি ক্লিয়ার হবে। জাস্ট এগুলো মাথায় রাখবো যে দুইটা যদি ইনপুট ধরি, আমি যদি এখন যদি আমি 3টা ইনপুট ধরতাম মানে এ বি সি, তাহলে আমার এখানে হয়তো কি মানে 3 না, তাহলে 8 হইতো এখানে, তাহলে 8টা হইতো আমার এরকম বাইনারি মানগুলা। তাহলে 8টাকে যদি আমি ডিভাইড করি তাহলে এর হতো গিয়ে 4টা 0 4টা 1, বিতে হইতো 2টা 0 2টা 1, সিতে হইতো একটা 0 একটা 1, এইভাবে কিন্তু যাইতো, ঠিক আছে? তারপর যদি আরো মানে আমার ইনপুট বাড়তো এ বি সি ডি, তাহলে কিন্তু 16টা, 8টা 8টা, 4টা 4টা, 2টা 2টা, একটা 0 একটা 1, এরকম, ওকে। আমরা এটা বুঝতে পেরেছি। এখন হচ্ছে গিয়ে আমার এখন যে কাজটা এর সাথে বি এর গুণের কাজটা, তাহলে এর সাথে বি এর গুণের কাজটা যখন আমরা গুণ করব, খেয়াল রাখবা যে যখন আমরা গুণ করব তখন কিন্তু আমাদেরকে একটা সূত্র অ্যাপ্লাই করব। যেমন হচ্ছে গিয়ে দেখো যে গুণটা হচ্ছে গিয়ে গুণের নিয়ম, 0 দিয়ে 0কে গুণ করলে আমার অ্যান্সার হচ্ছে গিয়ে 0, ঠিক আছে?
আবার আমি যদি 1 দিয়ে 0 কে গুণ করি তখনও আনসার 0। আবার যদি আমি 0 দিয়ে 1 কে গুণ করি তখনও আনসার 0। যদি আমি 1 দিয়ে 1 কে গুণ করি তখন আনসার হবে কি আমার 1। এটা মাথায় রাখবো, এটা হচ্ছে গুণের যে নিয়মটা, ঠিক আছে। ওকে, তাহলে এখন দেখো আমি এখানে তো এর সাথে বি এর গুণটা দেখাবো, তাহলে কি আমি এটা কিন্তু মানে নোট করে রাখবো, এটা এই যেটা দিছি এটা নোট করে রাখবো, এটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এটা নোট করে রাখবো। ওকে, এখন হচ্ছে কি আমার এর সাথে বি গুণ করবো সেম এই কি রকম ভাবে, যেমন 0 আছে 0 0 গুণ করলে হচ্ছে 0, 0 আর 1 গুণ করলে হচ্ছে 0, 1 0 গুণ করলে হচ্ছে 0, আর 1 1 গুণ করলে হচ্ছে আমার 1, দ্যাটস ইট। ওকে, এখন তোমাদেরকে আমি বলেছিলাম না যে এটা হচ্ছে গুণ বুঝালাম, এখন বলেছিলাম যে নোট গেট পরিপূরক হয় কিভাবে। এই যে আমি বলছিলাম না এটার উপরে যেহেতু এখানে একটা টান আছে, এটাকে আমরা বলবো নট বা হোল নোট বা হোল ভার, মানে কি যে আমি পরিপূরক করব। পরিপূরক মানে কি একটাকে পরিবর্তন করে ফেলবো অন্যটাতে। যেমন হচ্ছে এখানে যদি 0 থাকে তাহলে এখানে গিয়ে এটা 1 হয়ে যাবে। আমরা অনেকে হয়তো পড়েছি যে আমরা কিসে ওয়ান্স কমপ্লিমেন্ট যে পড়েছিলাম, মানে 2s কমপ্লিমেন্ট এগুলাতে, মানে ওয়ান্স কমপ্লিমেন্টে কি করতে হয়, যখন আমরা 2 এর পরিপূরক করি তখন কি হয় আমাদেরকে কি করতে হয়, মানে মানগুলোকে চেঞ্জ করতে হবে ওয়ান্স কমপ্লিমেন্ট। ঠিক সেই রকম এখানেও কি করতে হবে, এখানে চেঞ্জ করতে হবে। যেমন হচ্ছে এটা যতবার এটার উপরে যতবার ভার থাকবে এই মানটা নিচের ভিতরের মানটাকে উল্টাই ফেলতে হবে। যেমন হচ্ছে এই এবিটাকে এখানে বার আসছে এই জন্য এই মানটাকে উল্টাই ফেলবো। যেমন 0 1 0 হচ্ছে 1, 0 হচ্ছে 1, 1 হচ্ছে 0। এই হচ্ছে আমাদের কাজ, ঠিক আছে। তাহলে আমরা এটাকে খুব সুন্দর করে একটা মানে হচ্ছে কি বক্সে বা একটা টেবিলে এটাকে আমরা রূপান্তর করতে পারি, এই যে এইভাবে। এটাকে আসলে বলে কি জানো, এটাকে বলে কি সত্যক সারণী। কি বলে? সত্যক সারণী। আমরা কিন্তু নেক্সট ক্লাসগুলোতে এগুলো করব। সত্যক সারণী, বিভিন্ন ধরনের সমীকরণ আছে, সমীকরণ দেয়া থাকবে, সেগুলো থেকে আমরা সত্যক সারণী তৈরি করব। তারপর হচ্ছে কি সত্যক সারণী থেকে আমরা এই সমীকরণ থেকে আমরা লজিক সার্কিট অঙ্কন করব, ঠিক আছে। আচ্ছা, ওকে, তাহলে আজকের ক্লাসে আমরা কি শিখলাম যে আসলেই পরিপূরকের কাজটা কিভাবে হয়। এখন বলতে পারো যে তাহলে আমাদের যোগের কাজটা কিরকম হবে। যোগের কাজটাও খুবই ইজি, যেমন হচ্ছে কি আমরা খুব সুন্দর করে যোগের কাজটা করতে পারি, কিন্তু আমরা নেক্সট ক্লাসগুলোতে করব। আজকে এতটুকু না, তোমাদের জন্য স্ট্রেস হয়ে যাবে, আমরা এতটুকু করবো। এই যে বক্স তৈরি করে ফেললাম, দ্যাট ইজ কল্ড সত্যক সারণী। ওকে, এটাকে সত্যক সারণী বলে। তাহলে আজকে আমরা যা শিখলাম এটা হচ্ছে গিয়ে কিভাবে আমরা পরিপূরকের কাজ শিখলাম, গুণের কাজ শিখলাম, ইনপুট দিয়ে কিভাবে সত্যক সারণী তৈরি করতে হয় সেটাও শিখলাম, এবং মানে নোটের ব্যবহার বা নোটটা কিরকম হতে পারে, এটা হচ্ছে বার দিয়ে এরকম বার দিয়ে এটার সাইন হবে নট গেটের সাইনটা, আর হচ্ছে গুণ হচ্ছে গিয়ে এন গেটের সাইন হচ্ছে গুণ, আর মানে ওর গেটের সাইন হচ্ছে এর মাঝখানে যদি বি প্লাস থাকতো এ প্লাস বি, তাহলে এটা হচ্ছে গিয়ে আমাদের ওর গেট। তাহলে নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো টপিক নিয়ে চলে আসবো। সি ইউ নেক্সট ক্লাস। আল্লাহ হাফিজ, গুড বাই।